গ্রাফিক্স বাংলা পুরো চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আপনাদের লিড ট্রেনার। আজকে আমরা ইমেজের কম্বাইন এবং নেভিগেশন গাইড নিয়ে কাজ শিখব। চলুন দেখে আসা যাক তাহলে কাজগুলো। সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে যাব। আমি ক্রোমটা ওপেন করে রাখছি। এখান থেকে আমরা ইমেজ ডাউনলোড করব। ইমেজ ডাউনলোড করার জন্য কিছু সাইট আছে, যেমন একটা সাইট আজকে দেখাচ্ছি আপনাদের। সাইটের নাম হচ্ছে আনস্প্লাশ। আনস্প্লাশ চলে আসছে, এখানে ক্লিক করলাম। এই দেখেন চলে এসছে প্রথমে। এখানে আপনারা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দিবেন। যেটা লেগে সার্চ দিবেন ওটা এখানে আসবে। দেখেন আমি গার্ল পিক লিখে সার্চ দিছি, সুন্দর সুন্দর ছবি একগুলো চলে আসছে। আপনারা যে কোনো এই ছবিটা আমরা ডাউনলোড করব, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ফ্রি ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করার আগে এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন ডান পাশে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সাইজ দেওয়া আছে, ছোট সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজ, আর নিচে দেওয়া আছে অরিজিনাল সাইজ। আপনারা যে সাইজে ডাউনলোড করতে চান ছবিটা, সেই সাইজে ক্লিক করবেন। আমি এই সাইজে ডাউনলোড করব, এখানে ক্লিক করলাম। আমার এখানে ফ্রি ডাউনলোড ম্যানেজার দেওয়া আছে, এই জন্য এরকম আসছে। আপনাদের এরকম নাও আসতে পারে, ওটা ক্যান্সেল করে দিলাম। আপনাদের আসবে এরকম। তো আপনারা এখানে যেখানে খুশি সেখানে ডাউনলোড করে নিতে পারেন। আমি ডেস্কটপে ডাউনলোড করব, ডেস্কটপ সিলেক্ট করলাম। এখন এখানে সেভ দিব, গোল করে মিনিমাইজ করলাম। দেখেন আমার ছবিটা ডাউনলোড হয়েছে ডেস্কটপে। দেখেন ইমেজটা অনেক বড় করার পরে ইমেজটা আর কি খারাপ দেখা যাচ্ছে না। ইমেজের রেজুলেশন অনেক বেশি, এই জন্য খারাপ দেখা যাচ্ছে না ইমেজটা বেশি জুম করলে। তো আপনারা এইভাবে ইমেজ ডাউনলোড করে নেবেন। আমি ফটোশপটি ওপেন করে নিচ্ছি আগেই। ফাইলগুলো ওপেন করব, ফাইলগুলো যেখানে রাখছি ওখানে যাব। এখন ওপেনে ক্লিক করব। আমি আজকে এই 4টে ফাইল নিয়ে কাজ করব। তো আপনারা একটা ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করবেন, করে এভাবে মাউস দিয়ে আবার ক্লিক করবেন যে কটা ছবি আপনাদের দরকার। এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর সবগুলো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে যে ওপেন লেখা আছে এখানে ওপেনে ক্লিক করবেন। দেখেন আমার ছবিগুলা সবগুলো আস্তে আস্তে ওপেন হচ্ছে। তো আমি এখানে যে মরুভূমির ছবিটা দেখতেছেন, এটার উপর আর কি সবগুলো ছবি নিয়ে আসবো। প্রথমে এই ছবিটা নিব। তার আগে আপনারা এইখানে মুভ টুল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে ছবিটার উপর লেফট বাটন ক্লিক করে এভাবে চাপ দিয়ে নিয়ে এসে এখানে যে ফাইলটার উপর নিয়ে আসবেন, সেখানে নিয়ে এসে মাউসটা ছেড়ে দিবেন। আমার ছবিটা তো আর কি বড় হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই, ওটা আমি ছোট করে দেখাবো আপনাদের। নিচের যে ছবিটা আছে এটার থেকে আর কি এটা বড় দেখাচ্ছে। এখন দেখেন কিভাবে কাজটা করব। প্রথমে আমি জুম আউট করে নিব। জুম আউট করার জন্য কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাইনাসে ক্লিক করবেন। দেখছেন ছবিটা অনেক ছোট হয়ে গেছে। এখন আমি এডিটে যাব, এখান থেকে ট্রান্সফর্ম যেটা লেখা আছে এখানে গিয়ে স্কেলে ক্লিক করব। স্কেলে ক্লিক করার পর ছবিটার মূল শেপ চলে আসছে। এখন আমি ছবিটা ছোট করব। ছবিটা ছোট করার জন্য অল্ট আর শিফট একসাথে প্রেস করে যে কোনো এক পাশ থেকে ছোট করে নেব। দেখেন ছবিটা ছোট হয়েছে।
আবার টান দিব, আবার বড় হবে। দেখেন ছবিটা ছোট করে নিয়েছি, দেওয়ার পর এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা কমিটি ট্রান্সফার, এখানে ইন্টার দিবেন। আপনারা ইন্টার দিলেও হবে, এখানে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ছবিটা ইচ্ছা মতো আমি যে কোনো পাশে নিতে পারবো, আমি এখানে নিলাম। এখন এর পরে ছবিটা নিব, ভালো করে লক্ষ্য করেন আপনারা। আমি এখানে মুভ টুলে থাকা অবস্থায় ছবিটা লেফট বাটন দিয়ে সিলেক্ট করে নিয়ে যে মেনুটাতে নিয়ে আসবো সেটার উপর এনে এখানে ছেড়ে দিব। দেখেন এই ছবিটারও আগের মতো অবস্থা হয়েছে। আবার এডিটে যাব, গিয়ে ট্রান্সফর্মে যাব, এখানে স্কেলে আবার ক্লিক করব, আবার এরকম আসছে, আবার অলটা শিফট ধরবো, ধরে আবার ছবিটা আমি ছোট করে নিব। ছবিটা আমি আবার ছোট করে নিলাম, নিয়ে ইন্টার দিলাম। দেখেন ইন্টার দেওয়ার পর আবার ছবিটা আমার এরকম আসছে। আবার পরের ছবিটা নিব, আবার লেফট বাটন সিলেক্ট করে নিয়ে মুভ টুলে থাকা অবস্থায় এটার উপর নিয়ে এসে ছেড়ে দিলাম। এডিটে যাব, এখানে ট্রান্সফর্মে যাব, স্কেলে যাব, অল্ট আর শিফট প্রেস করে ছবিটা ছোট করে নেব। এন্টার দিব, আমি ছবিগুলো একটু সরিয়ে নিচ্ছি। দেখেন তিনটা ছবি এখানে নিচ্ছি আমি। এখন জুম ইন করবেন কিভাবে আবার দেখেন, কন্ট্রোল প্লাস, আমাদের জুম ইন হয়েছে, সবগুলো ছবি দেখা যাচ্ছে। এখানে যে নেভিগেশন বার আছে যে নিচে, এখানে দেখেন এইভাবে ছবিগুলা দেখতে পারবেন আপনি সরে। আপনি যদি একটু উপরে দেখতে চান ডান পাশে এখানে দেখবেন, এখানে যে নেভিগেশন বারটা আছে এটা উপর নিচ করবেন, উপরে আমি এখন উপরের দিক দেখবো, উপরের দিকে চলে আসছে, আবার নিচের দিক দেখবো, নিচের দিকে চলে আসবে। আর আপনারা যদি মনে করেন যে আমি এভাবে করব না, তখন আপনারা কিবোর্ডের যে স্পেস বাটনটা আছে ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা হাত আসবে। হাত আসার পর আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে সরাবেন। এরকম লেফট বাটন ক্লিক করা অবস্থায় ছবিটা এরকম সরাবেন। আমার কিন্তু কিবোর্ডের স্পেসের উপর হাতটা আছে, সরি প্রেস করা আছে। কিবোর্ডের স্পেস প্রেস করলে হাত আসবে, ছেড়ে দিলে হাতটা চলে যাবে। আবার প্রেস করলাম, আবার হাত আসলো। আমি আবার ছবিটা একটু এদিকে সরাবো, দেখেন পুরো ছবিটা দেখা যাচ্ছে। আপনারা এখন ফাইলটা সেভ করা যায় কিভাবে সেটা শিখে নিন। গত ক্লাসে আমি দেখাইছিলাম, আজকে আবার দেখাচ্ছি। আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। আমি এখানে গ্রাফিক্স ডিজাইনের ভিতর সেভ করব, এখানে দিব 2 দিয়ে সেভ করলাম। যা আছে তাই থাকবে, ওকে দিবেন। আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি, দেখি ফাইলটা সেভ হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, ফাইলটা সেভ হয়েছে। তো আজকে ক্লাস এইটুকুই। আজকে আমাদের কাজ এ পর্যন্তই ছিল। আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, যাতে আপনাদের শেখার স্কিলটা ভালো হয়। যদি নতুন কেউ আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।